রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাতু মাগরামান, মানুষ আল্লাহর রাস্তায় দান খরচ করতে চাইবে না, যাকাত দিবে না। যাকাতের হিসাব মানুষ ভুলে যাচ্ছে। কিভাবে মানুষ যাকাত দিতে হয় এই হিসাব নাই। লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আছে, যাকাত কিভাবে দিবে? কিছু কম দামি কাপড় কিনা সারিবদ্ধভাবে গরিবদেরকে দাঁড় করাইয়া লমুরিয়া পাঞ্জাবি গেঞ্জি দিয়া দেয়, আছে না নাই? এই যাকাত কি নামের জন্য দেওয়া না ফরজ বিধান পালন করা? কোন মানুষকে আমার জানানোর দরকার আছে? যাকাত সঠিকভাবে দিচ্ছে না। আল্লাহ রাসূল বলেন, যখন মানুষ এই যাকাতের মতো ফরজ বিধানকে সঠিকভাবে পালন না করবে, আল্লাহর পক্ষ থেকে একের পর এক গজবের অপেক্ষায় থাকো। আজকে গজব আসছে কাদের কারণে? যারা সঠিকভাবে যাকাত দিচ্ছে না, আল্লাহর রাস্তায় যেভাবে দান করার কথা এভাবে করছে না, তাদের কারণে আজকে আল্লাহ তাআলা গজব নাযিল করছে। এই কারণে সঠিকভাবে আল্লাহর রাস্তায় দান করার দরকার, হিসাব নিকাশ করে। তো আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের আলোচনা করেছেন সাহাবায়ে কেরামদের মাঝে। একদল সাহাবীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিলেন যে এই মদিনার ভিতরে যারা ধনবান ব্যক্তি আছে, যাকাত যাদের উপর ফরজ, এই ফরজ বিধান যাকাত তাদেরকে বুঝিয়ে দিতে হবে এবং প্রতি বছর তাদের কাছ থেকে যাকাত উসুল করতে হবে। আল্লাহ রাসূল একটা টিম গঠন করে দিলেন কয়েকজন সাহাবায়ে কেরাম। এর আগে নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে এমন একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলো। আয়েশা বলল, নবীজি, আমি একজন গরিব অসহায় মানুষ, আমার জন্য আপনি দোয়া করেন যাতে করে আমি ধন সম্পদের মালিক হই। নবীজি বলেন, এই দুনিয়ার ধন সম্পদ দিয়ে তুমি কি করবে? দুনিয়ার ধন সম্পদের চাইতে তো আখিরাত অনেক ভালো। তুমি আখিরাত চাও? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ধন সম্পদের মালিক হই, যদি আমি অনেক সম্পদের মালিক হই, তাহলে আল্লাহর রাস্তায় আমি দান করব। আমি গরিব অসহায় মানুষের খেদমত করব, তাদের পাশে দাঁড়াবো, রাস্তাঘাট করব, উন্নয়নমূলক কাজ করব, মানুষের আশপাশে আমি থাকবো, তাদের খেদমত করব। আল্লাহ রাসূল বলেন, তাই যদি হয় তোমার উদ্দেশ্য, যাও আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিলাম তোমার সম্পদে যেন আল্লাহ বরকত দান করেন। বলেন, নবীজি যদি দোয়া করেন আল্লাহ কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, আল্লাহ তার সম্পদের মালিক বানায় দেন। তো সে ধীরে ধীরে মদিনার শহরের মধ্যে থাকতে আসে, গবাদি পশু লালন পালন করতেছে, ভেড়া, দুম্বা, উট একের পর এক শুধু বাড়তে আছে। এখন এমন বাড়া বাড়লো, মদিনায় থাকার আর সুযোগ হলো না। আগে দৈনিক 5 বেলা মসজিদে নববীতে এসে বিশ্ব নবীজির পিছনে 5 ওয়াক্তের নামাজ আদায় করত। এখন দেখা যাচ্ছে তার সম্পদ বাড়ার কারণে মদিনার শহরের জায়গার দাম বেশি, অল্প জায়গাতে বেশি পরিমাণ গবাদি পশু লালন পালন করা যাবে না। যদি গ্রামে যাই দূরে কোথাও, তাহলে গবাদি পশু পালা যাবে, মাঠের উপর মাঠ আছে। এই সাহাবী মদিনা শহর ছেড়ে গ্রামে চলে গেলেন। দৈনিক 5 ওয়াক্ত এখন নামাজ মসজিদের নববীতে পড়তে পারেন না, কারণ সম্পদ বেশি না কম? সম্পদ বেশি হওয়ার কারণে সে দৈনিক 5 বেলা আল্লাহর রাসূলের পিছনে মসজিদে নববীতে এসে নামাজ পড়তে পারেন নাই। শুধু জোহরের সময় আর আসরের সময়, এই 2 সময় বা 2 ওয়াক্ত নবীজির পিছনে নামাজ আদায় করেন, আর বাকি 3 ওয়াক্ত নামাজ
মাগরিব এশা এবং ফজরের নামাজ মসজিদে নববীতে আসতে পারেন না বাড়ির দূরা হওয়ার কারণে। যদি জঙ্গল ঝোপঝাপ দিয়ে আসেন তাহলে অনেক ভয় আছে, এই কারণে উনি 3 ওয়াক্ত আসতে পারেন না। বলেন সম্পদ কম হওয়ার কারণে না বেশি হওয়ার কারণে? আল্লাহর নবীর সাহাবী, এই সাহাবী আস্তে আস্তে ধীরে ধীরে অনেক দূরে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর পিছনে 5 ওয়াক্তের নামাজ আদায় করতেন, কিন্তু এখন আর পারেন না। কারণ হইল আল্লাহর নবীর সাহাবী এখন অনেক দূরে চলে গেছেন। 3 ওয়াক্ত নামাজ আল্লাহর পয়গম্বরের পিছনে আদায় করতে পারেন না। এই সাহাবী আরো কিছুদিন পরে এই সাহাবী যখন আরো সম্পদ বেড়ে গেল, গবাদি পশু ঘোড়া বেড়ে গেল, ওই সাহাবী তখন আরো দূরে চলে গেলেন। আল্লাহর নবীর সাহাবী আরো দূরে যখন চলে গেলেন তখন আর 5 ওয়াক্তের নামাজ এসে আদায় করতে পারেন না। শুধুমাত্র শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করেন। বলেন সম্পদ বেশি না কম? বেশি হওয়ার কারণে ঝামেলা বাড়ছে না কমছে? প্রথম 5 ওয়াক্তের নামাজ নবীজির পিছনে মসজিদে নববীতে পড়তেন, কিছু বেশি হওয়ার কারণে 3 ওয়াক্ত ছেড়ে দিয়েছেন। এখন মাঠ জায়গা আরো বেশি দখল করছেন, গবাদি পশু আরো বেশি হয়েছে। এত বেশি হওয়ার কারণে আরো দূরে চলে গেছেন। 5 ওয়াক্তের নামাজ মসজিদে নববীতে নবীজির পিছনে পড়তে পারেন না। আগে তো 2 ওয়াক্ত পড়তেন, এখন এই 2 ওয়াক্ত বাদ। কয় ওয়াক্ত আছে? 1 ওয়াক্ত আছে। শুধুমাত্র জুমার দিন মসজিদে নববীতে এসে জুমা আদায় করেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী আরো দূরে চলে গেলেন। এখন 5 ওয়াক্তের নামাজ আল্লাহর পয়গম্বরের পিছনে পড়তে পারেন না। নবী আমার ওই সাহাবীকে 5 ওয়াক্তের নামাজের ভিতরে দেখেন না, আল্লাহর পয়গম্বর দেখেন তাকায়া তাকায়া সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে নামাজের জন্য আসেন, কিন্তু সাহাবা নামাজের জন্য আসেন না। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবীরা, আমার সাহাবী সালাম কেন নামাজে আসে না? ওগো নবীজি, যেই সম্পদের কারণে সে নামাজ পড়তে পারে না, 5 ওয়াক্তে মসজিদে নামাজ আসতে পারে না। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা এখন জুমার নামাজে আসতে পারেন না। এমনই ব্যস্ততা, এমনই কাজের চাপ, এমনই সম্পদের চাপ, যেই চাপের কারণে এখন 5 ওয়াক্তের নামাজ মসজিদে নববীতে পড়েন না। শুধু এমনটা নয়, শুক্রবার জুমার নামাজে মসজিদে নববীতে আসেন না। সম্পদের ঝামেলা বাড়ছে না কমছে? এখন আর 5 ওয়াক্তের জুমার নামাজ আদায় করেন না। আল্লাহর নবীর সাহাবী হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা 5 ওয়াক্তের নামাজে শুধু আসেন না তা না, জুমার নামাজও আদায় করেন না, মসজিদে নববীতে আসেন না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, খোঁজ খবর নাও। সালামার খোঁজ খবর নিয়ে দেখা হলো সালামা রাদিয়াল্লাহু তাআলা এমনই ব্যস্ততা, সম্পদের জায়জায় পড়ে গেছে, যার কারণে 5 ওয়াক্তে নামাজে আসতে পারেন না, এমনকি জুমার নামাজে অংশগ্রহণ করতে পারেন না। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে আল্লাহ তাআলা যাকাতের আয়াত নাযিল করে জানায় দিলেন, ওগো নবীজি, আপনার সাহাবায়ে কেরামদেরকে, মুসলমানদেরকে জানায় দেন, যারা সম্পদশালী হয়েছে, যাদের সম্পদ আছে, যাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে, ওগো নবীজি, তারা অবশ্যই যাকাত দিতে হবে, তাদের কাছ থেকে যাকাত উসুল করা হয়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সাহাবায়ে কেরামদেরকে দায়িত্ব দিলেন, সাহাবারা যাও যাও, যে সমস্ত মদিনার ভিতরে ধনী ব্যক্তিরা আছে, যাকাত দেওয়ার সামর্থ্য আছে, রে আমার সাহাবীরা
এদের কাছে যাকাতের হিসাবটা দিয়ে আসো, পরিমাণ মোতাবেক যাতে হিসাব নিকাশ করে যাকাত ওসুল করে দেয়, আদায় করে। আল্লাহর নবীর সাহাবীরা মদিনার ধনাঢ্য মানুষের কাছে গিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, তোমাদের সম্পদশালী ব্যক্তিদের উপর যাকাত ফরজ করে দিয়েছেন। রে নবীর সাহাবীরা, তোমাদের যাদের উপর যাকাত আল্লাহ ফরজ করে দিয়েছেন, আল্লাহর বিধান অনুযায়ী তোমরা যাকাত আদায় করো। হিসাব কি আল্লাহ তাআলা হিসাব দিয়ে দিয়েছেন, আল্লাহর পয়গম্বর হিসাব দিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের যে সমস্ত মুসলমান সাহাবীরা ছিলেন একে একে যাকাত উসুল করতেছেন, আদায় করতেছেন। এমন কি সাহাবীরা বলেন, এই নবী সাহাবীরা, আল্লাহর পয়গম্বর যে তোমাদেরকে প্রেরণ করেছেন, নবীজি যে তোমাদেরকে পাঠিয়েছেন, যেই পরিমাণ যাকাত দেওয়ার প্রয়োজন এই পরিমাণ তোমরা নিয়ে যাও, যদি আরো বেশি লাগে তাহলে নিয়ে যাও। এমন সময়ের ভিতরে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই যাকাত নিয়ে দেয় বলে গ্রুপ বা পার্টিটা চলে গেল। ওগো সাহাবী, আল্লাহর পয়গম্বর জানিয়ে দিয়েছেন, মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে তোমাদের উপর যাকাত আল্লাহ ফরজ করে দিয়েছেন। রে সালাবা, তোমার যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই সম্পদের হিসাব করে আল্লাহর বিধান অনুযায়ী তোমাদের যাকাত দিতে হবে। তুমি যাকাতের সম্পদগুলো হিসাব করে যাকাত দিয়ে দাও। কিন্তু সালাবা যাকাত দিয়ে বলে, সত্যি কি রাসূল বলেছেন? বলে হ্যাঁ রাসূল বলেছেন। নবীজি যদি বলে থাকেন আমার এই সম্পদগুলা বেড়া বকরি দুম্বাগুলা অনেক লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আছে, এই সম্পদ থেকে আমি তোমাদেরকে যাকাত এখন দিতে পারবো না, আমি পরবর্তীতে হিসাব করে যাকাত দিব। আল্লাহর নবী পাঠাইলেন, এখন সে যাকাত দিতে চায় না। আল্লাহর পয়গম্বরের আরো সাহাবায়ে কেরাম যারা সম্পদশালী ছিলেন সবাই যাকাতের মালগুলা হিসাব করে দিয়ে দিয়েছেন, অত যাকাত দিতে চায় না। যখন যাকাত দিতে চায় না, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম রাসূলের কাছে ফিরে আসলো, নবীজি সে বলছে যাকাত পরে দিবে, এখন নাকি দিবে না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, ও পয়গম্বর, এমন কিছু মানুষ আছে যারা মনে মনে চিন্তা করে আর ভাবনা ভাবে যে আমরা যদি সম্পদশালী হইতাম তাহলে যাকাত দিতাম, লক্ষ কোটি কোটি টাকার সম্পদ যদি আমাদের হাতে থাকতো তাহলে যাকাত দিতাম। আল্লাহ আমাকে তুমি সম্পদ দান করো, আমাকে তুমি ধনাঢ্য করো, আমাকে তুমি জায়গা দাও, সম্পদ দাও। আমি আল্লাহ তাদেরকে সম্পদ দান করি, সম্পদ দান করার পরে আমি আল্লাহর রাস্তায় আর খরচ করতে চাই না, দিতে চাই না। এমন হাজারো মানুষ আছে না? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি এমন মানুষ আছে সম্পদ পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যায়। বলেন তো সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে মালিক? নেওয়ার মালিক কে? যে আল্লাহ দিতে পারেন, আল্লাহ বুঝি নিতে পারেন না? কি বলেন, পারেন না? তাইলে আল্লাহ সম্পদ দিতেও পারেন, নিতেও পারেন। এখন আল্লাহ যে সম্পদ দিয়েছেন, আপনার সাথে দুইজন বন্ধু, আপনারা দুইজন বন্ধু একই সাথে ব্যবসা শুরু করলেন। একজনে কোটি কোটি টাকার মালিক, আর একজন যেমন ছিল তেমনই, পারলে আরো তার কয়েক লক্ষ টাকা ঋণ হয়ে গেছে। এমন আছে না? আবার আপনার চাইতে সে বুদ্ধিমান বেশি। বলেন, আপনি যে লক্ষ কোটি কোটি টাকার মালিক হলেন, বুদ্ধি দিয়ে হয়েছে? কিভাবে হয়েছে? আল্লাহ বানাইছেন। কে বানাইছেন? আল্লাহ বানিয়েছেন। কিন্তু যখন আপনি সম্পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেলেন, আল্লাহ রাস্তায় দান করতে চান না, ভিক্ষুক দরজায় এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, আপনি আল্লাহর রাস্তায় ভিক্ষুককে কিছু দিতে পারেন না। আপনি এই সম্পদ কার জন্য করছেন? কার জন্য করছেন? কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। এই সম্পদকে আল্লাহ পুড়িয়ে মোহর বানায় আল্লাহ তাআলা কপালে, বুকে, পিঠে আল্লাহ চাকা দিবেন। এই কারণে সম্পদ, এই সম্পদের যাকাত, এই সম্পদের হক আদায় করার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবা ইকরামদেরকে ওয়াজ করেন যে সাহাবীরা, আল্লাহ তাআলা তো যাকাত ফরজ করেছেন, যদি এই যাকাত আদায় করা হয় তাহলে আল্লাহ সম্পদ বাড়ায় দিবেন। এই সম্পদ আমার যত কাজে লাগবে, এই সম্পদের দিয়ে আমি যত ব্যবহার করব সবগুলা হবে সওয়াবের কাজ এবং হালাল। আর যদি এই সম্পদ যাকাত যদি দেওয়া না হয় তাহলে এই সম্পদ হবে হারাম। সাহাবায়ে কেরাম কে আল্লাহর পয়গম্বর বললেন এই সম্পদ আল্লাহ বাড়ায় দিবেন, আল্লাহ তাআলা সকল বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। তো এই কথাটা একটা মহিলা, ইহুদি একজন মহিলা শুনতে পারলো যে মুহাম্মদ সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করে যে এই সম্পদের যাকাত দিলে নাকি আল্লাহ সর্বপ্রকার বালাই থেকে হেফাজত করে, আবার এই সম্পদ আল্লাহ বাড়াইয়া দেন। এই কথা শোনার পর ইহুদি মহিলা আমল করতে শুরু করলো। তার সম্পদ হিসাব করে যাকাত দিতে আরম্ভ করলো। যাকাত দিল, প্রতি বছর সে যাকাত দেয়। তার সম্পদ ধীরে ধীরে বাড়তেছে। এমন এক সময় 100 উট সিরিয়া থেকে মালামাল নিয়ে মদিনায় আসার পথের মাঝখানে ডাকাত দল আক্রমণ করে অনেক কাফেলার সম্পদগুলা নিয়ে গেছে। খবরটা মদিনায় ছড়িয়ে পড়লো। ইহুদি মহিলা ভাবলো আর মনে মনে চিন্তা করলো, আমার 100 উট যদি লুণ্ঠন হয়ে যায়, কাপড় চোপড় সব গুড়াইয়া রেডি, মুহাম্মদের কাছে গিয়া মুহাম্মদকে এমন বেইজ্জতি করব যে তুমি না ওয়াজ করেছিলা, নসিহত করছো সাহাবায়ে কেরামদেরকে যে যদি যাকাত দেয় সঠিকভাবে তাহলে মাল আল্লাহ হেফাজত করবে, সম্পদ বাড়ায় দেবে। আমার 100 উট মালামাল সহ কেন লুণ্ঠন হলো, তুমি জবাব দাও। কেমন কায়দাটা করলো? মহিলা সব কিছু ঘুরাইল, কাপড় চোপড় কোমরে বাইন্ধা লইছে, আল্লাহর নবীর কাছে যাইব, নবীগিরি দিয়ে অপমানিত করবে। এই মুহূর্তে বাড়ির আঙিনায় পাশে যখন বাইর হইছে, এমনিতেই দেখে তার উট এর বহরা আস্তে আস্তে মদিনাতে প্রবেশ করতেছে। মহিলা উটগুলো তাকায় তাকায় দেখে, অপেক্ষা করতে আছে, দেখি কি হয় আমার উটগুলা না অন্যজনের কাফেলা। তাকায় দেখে ওই মহিলা, ইহুদি মহিলার উটগুলা মাল বুঝাই সহকারে মদিনা তার বাড়িতে হাজির হয়েছে। সর্দারকে প্রশ্ন করলো, রে ব্যবসার সর্দার তুমি জবাব দাও, আমার উট এবং মালামাল সহ কিভাবে ফেরত আসলো? এই মদিনার ভিতরে ব্যবসায়ী কাফেলাগুলা তাদেরকে ডাকাত বলে আক্রমণ করে সব লুণ্ঠন করে নিয়ে গেছে, আমাদের সম্পদগুলা কিভাবে ফেরত আসলো? এই মহিলাকে জবাব দিতেছে, আল্লাহর বান্দী, যখন ডাকাত দলে আক্রমণ করবে এর আগেই আমাদের সামনের যেই উটটা ছিল, এই উটটা একটা গর্তের মধ্যে পা পড়ে গিয়ে ওই উটটা পড়ে গেছে। গর্তের মধ্যে পা পড়ে আমাদের প্রথম যে উট ছিল এই উটটা গর্তের মধ্যে পড়ে গেছে। আর উটের স্বভাব হলো প্রথম উট যদি পড়ে যায় সব উটেই পড়ে যায়। প্রথম উট যেহেতু পড়ে গেছে, সকল উট পড়ে গেছে। ডাকাতেরা সব মালামাল আগের যত কাফেলা ছিল সবাইকে লুণ্ঠন করে নিয়ে গেছে। আমরা ওই জায়গাতেই পড়ে রইলাম, ডাকাত দল আমাদেরকে দেখতে পাইল না। সুবহানাল্লাহ। আমাদের কোনো ক্ষতি হয় নাই, আমরা আমাদেরকে আল্লাহ তাআলা এই পর্যন্ত হেফাজত করে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, যাকাত দিলে আল্লাহর রাস্তায় দান করলে কমে না বাড়ে? কি বলেন, কমে না বাড়ে? কিন্তু আজকে কি মানুষ সঠিকভাবে আল্লাহর রাস্তায় দান করছে? কি বলেন, করতেছে?
আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। দুনিয়ার মধ্যে ধনী, সবচেয়ে ধনী উসমান, সবার চেয়ে ধনী আল্লাহ। আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি ধনী, দুনিয়ার সব ফকির। যত লক্ষ কোটি কোটি টাকার মালিক হোক না কেন, সব ফকির। ধনীকে ধনীকে আল্লাহ সবচেয়ে ধনী। দুনিয়ার সব ফকির মিসকিন, আল্লাহ তাআলা সবচেয়ে ধনী। আল্লাহ তাআলা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে গনি উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে যদি ধনী কেউ দেখে থাকে তাহলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হয়েছিলেন প্রকৃত ধনী। আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন, যে অবস্থার ভিতরে সবার পাশে দাঁড়াতেন, সব মানুষের সুখে দুঃখে পাশে থাকতেন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলা সব মানুষের পাশে থাকে, আছে না? না কি বলেন, আছে না? নাই কেমনে আছে? সব মানুষের পাশে থাকে, যে কোনো জায়গাতেই তাকে পাইবেন। কেন? জনদরদি, স্বার্থ হাসিলের জন্য। কি বলেন, ঠিক কিনা? নির্বাচন আইলে দেখবেন মানুষের যে কোনো কাজ হোক না কেন, আপদে বিপদে সবখানেই তাকে পাইবেন। কি বলেন, পাবেন না? পাননি আপনারা? নির্বাচন গেলে বাদে ভাইয়া সারা বছর পাওয়া যায় না। আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন, যে সাহাবী সব অবস্থায় মদিনার সমস্ত মানুষের পাশে থাকতেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি যাই বলতেন তাই আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পালন করতেন। আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এমন সময় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সময়ের ভিতরে মদিনায় একটা অভাব দেখা দিল। মদিনায় এমন সময় অভাব দেখা দিল, মদিনার শহরটা এমন ভাবে অভাব অনটনে ভরপুর হয়ে গেল। মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিল। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়ী কাফেলা সিরিয়া থেকে ব্যবসা করে যখন আসতে আসে, সফল হয়ে লক্ষ কোটি কোটি টাকার সম্পদ নিয়ে মদিনায় প্রবেশ করবে, এবং মদিনার বড় বড় ব্যবসায়ীরা আল্লাহর পয়গম্বর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। নবীর সাহাবী উসমান, এই মদিনা এখন এমন একটা সময়ের ভিতরে দুর্ভিক্ষর কবলে আছে। নবীর সাহাবী, আপনার ব্যবসায়ী মালামালগুলো এই মদিনার ভিতরে প্রবেশ করতে আছে, আপনি যদি এই সম্পদগুলো আমাদের কাছে বিক্রি করেন তাহলে মদিনার অভাবটা কিছুটা দূর হয়ে যাবে। আল্লাহ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়ীদেরকে ডাক দিয়ে বলেন, রে ব্যবসায়ীরা, আমাকে কি পরিমাণ তোমরা লাভ দিবা বলবো দেখি। একজন ব্যবসায়ী বলল, আপনাকে 10% লাভ দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবী বলেন, না, এই সুযোগ হাতছাড়া করা যায় না। মদিনায় এখন দুর্ভিক্ষ। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে کرام এমন ভাবে না খেয়ে আছেন, পেটের ক্ষুধার নিবারণের জন্য মদিনায় হাহাকার করতে আছে। ছোট ছোট মাসুম বাচ্চারাও কান্না করে, মহিলারাও পেটের ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সুযোগ হাতছাড়া করা যায় না। এটা ব্যবসার লব্ধ অংশ বাড়ানোর একটা সুযোগ। আমাদের দেশেও এমন আছে না নাই? আগে মানুষ যে সময় পায় না এই সময় স্টক করে রাখবে, যখন দাম বাড়বে তখন বিক্রি হবে। বলেন আছে না নাই এমন সিন্ডিকেট? আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখন লব্ধ অংশ বেশি বেশি লাভ করার প্রয়োজন। এখন এমন একটা সময় যে এই সময়টার ভিতরে মদিনার ভিতরে দুর্ভিক্ষ চলতে আছে, এখন লাভ করতে যদি না পারে সারা বছর ব্যবসা করে কি করব? কি বলেন, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন কি পরিমাণ লাভ দিবা? একজন বলল 10%, না 10% লাভে আমার সম্পদ বিক্রি করব না। আরেকজন বলল 20%, বলে 20% আমি বিক্রি করব না। আরেকজন বলল 30%, না 30% লভ্যাংশ দিয়া আমার সম্পদ বিক্রি করব না। আরেকজন বলল 50%। এইভাবে 100% পর্যন্ত আসলো। বলে না আমি তাও মাল বিক্রি করব না। বলে কি দিলে তুমি মাল বিক্রি করবা? একে যদি 7,000 দিতে পারো তাহলে আমার সম্পদ বিক্রি করব, তো বিক্রি করব না। কে আছে এমন মানুষ 1 টাকায় 7,000 টাকা দিবে? বলে কেউ নাই। না, আমার কাছে এমন একজন ক্রেতা আছে যে ক্রেতাকে আমি 1 টাকার সম্পদ দিলে আমাকে 7,000 গুণ বাড়ায়া দিবেন। বলে কে এমন খরিদ্দার? মদিনার ভিতরে এমন ধনাঢ্য ব্যবসায়ী তো দেখি নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে নবীর সাহাবীরা, এই মদিনার ভিতরে দুর্ভিক্ষর কবলে পড়ে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা পেটের খিদার যন্ত্রণা কান্না করবে, ছোট ছোট মাসুম বাচ্চারা কান্না করবে, মহিলারা কান্না করবে, মদিনা দুর্ভিক্ষ দেখা দিবে। আমি উসমানের সম্পদগুলো যদি আমি এইভাবে যদি বিক্রি করিয়া দেই, আল্লাহর পয়গম্বরের কাছে কিয়ামতের ময়দানে কিভাবে মুখ দেখাবো? মহান আল্লাহর সামনে আমার চেহারা আমি কিভাবে দেখাইব? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, উসমান রে, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করছো? জনদরদি হয়ে মানুষের কল্যাণে ব্যয় করতে পারলা না। নবীর সাহাবীরা পেটের ক্ষুধার যন্ত্রণা কাতর হয়ে রাস্তায় ঘোরাঘুরি করে, তোমার চুটি কি পড়েছিল না? তুমি এমন অসহায় মানুষদেরকে দান না করে মদিনার ব্যবসায়ীদের কাছে তোমার লভ্যাংশ দিয়া বিক্রি কইরা তুমি বড় সম্পদশালী হইলা। আমি আল্লাহর সামনে কিভাবে কিয়ামতের দিন হাজির হব? এই কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে মদিনার ব্যবসায়ীরা, আমার এই সম্পদগুলা আমার আল্লাহর কাছে বিক্রি করে আমার এই মদিনার সমস্ত অসহায় মানুষদের মধ্যে বিলায়া দিলাম। সব সম্পদগুলা বিলায়া দিছেন অসহায় দরিদ্র মানুষদের কাছে। মেম্বার হওয়ার লাগি, জোরে কন্যা চেয়ারম্যান হওয়ার লাগি, এমপি মন্ত্রী হওয়ার লাগি। আমরা তো এমপি মন্ত্রীরাও দেয় না, দেয়নি, নির্বাচনের পরে আর হইতেন না। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম দান করছেন কার জন্য? আল্লাহর জন্য। এই কারণে যে যেই পরিমাণ আছে সম্পদ, কার জন্য দান করা? আল্লাহর জন্য। আর যদি অন্য কারোর জন্য দান করা হয়, নামের জন্য, দামের জন্য, ক্ষমতার জন্য, অন্য কোনো কারণে, তাহলে এই সম্পদের বিনিময়টা পাবেন না, এর বিনিময়ে আরো শাস্তি হবে। এই কারণে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, আল আমানাতু মাগরামান ওয়াজ যাকাতু মাগরামান, যে সঠিকভাবে যাকাত দিবে না আমানতের খেয়ানত করবে, আল্লাহ তাআলা এদের কারণে একের পর এক জমিনে গজব নাযিল করবেন। নাউযুবিল্লাহ। ফারতাকিব ইনদা যালিকা রিহাল হামরাউ, আল্লাহ রাসূল বলেন তোমরা অপেক্ষায় থাকো আযাব আর গজবের। কারণ 15টা আলোচনা করলাম, 2টা, একটা আমানতের খেয়ানত করা, দ্বিতীয়ত যাকাত আদায় না করা। বলেন আজকে কয়জন মানুষ আল্লাহর রাস্তায় যাকাত সঠিকভাবে হিসাব নিকাশ করে আদায় করতেছে? কয়জন মানুষ পাবেন? এই আল্লাহ তাআলার দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় সঠিকভাবে যাকাত না দেওয়ার কারণে, এদের কারণে আজকে জমিনে গজব আসে। যদি আজকে আমানতের খেয়ানত না করত তাহলে আল্লাহ তাআলা গজব দিতেন না। সঠিকভাবে যাকাত দিত তাহলে আল্লাহ এই গজব দিতেন না। পানির গজব আসিয়া ফসল নিয়ে যায়, রূহ হাওয়া, এমন হাওয়া, এমন হাওয়া, এমন হাওয়া আসে যেই হাওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যায়। আল্লাহর আযাব আর গজব একের পর এক আসতে আছে, এরপরেও মানুষ সচেতন হয় না, আল্লাহর পথে রাসূলের পথে চলতে চায় না, ঠিক হয় না মানুষ। এই কারণে যতদিন পর্যন্ত কোরআন হাদিস অনুযায়ী আমার জীবন, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত না চলবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে শান্তি আসতে পারে না। এই কারণে প্রত্যেকেই চেষ্টা করা আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন হাদিস কিভাবে প্রতিষ্ঠিত হয়, এই প্রচেষ্টা করার দরকার আছে না নাই? এই কারণে দলাদলি সব বাদ। কোন দল আছে? একমাত্র আছে কার দল? আল্লাহর দল। কোন দল?
আল্লাহর দল না আরো কোন দল আছে? আল্লাহ রাসূলের যুগে কোন দল আছিল? আজকে কেন এত দলাদলি এত ফাটাফাটি? কারণটা কি? এই দলাদলি কইরা কোনদিন ইসলাম প্রতিষ্ঠিত এই জমিনে হবে না। সব এক দল, এক আল্লাহর দল। আমরা কোরআন হাদিস চাই, আর কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।